হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটা খুবই সুন্দর ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। সাথে আমি আপনাদেরকে অনেকগুলো গ্রামাটিক্যাল নিয়ম এবং অনেকগুলো পার্টস অফ স্পিচ, কখন কোন টেন্স ব্যবহার করতে হয় এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেখাবো, যাতে আপনারা খুব সহজে এবং খুব দূরত্ব ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। আজকের ক্লাসে আমরা শিখব হ্যাপেন্স ফর গুড, মানে যা হয় ভালোর জন্য হয়। ওকে, হ্যাপেন্স মানে হচ্ছে কোনো কিছু হওয়া বা ঘটা, ফর জন্য, গুড মানে হচ্ছে ভালো। হ্যাপেন্স ফর গুড মানে হচ্ছে ভালোর জন্য হয়। এ শিপ, এ মানে হচ্ছে একটি, শিপ মানে হচ্ছে জাহাজ। এ শিপ একটি জাহাজ ওয়াজ wrecked, ওয়াজ wrecked মানে হচ্ছে বিধ্বস্ত হয়েছিল। wrecked মানে হচ্ছে ধ্বংস হওয়া। এখানে দেখেন ডাব্লুটা হচ্ছে সাইলেন্ট লেটার, এটাকে আমরা উচ্চারণ করব না, আমরা বলবো wrecked। ওয়াজ wrecked মানে হচ্ছে বিধ্বস্ত, বিধ্বস্ত হয়েছিল। ওকে, যেহেতু এটা পাস্ট টেন্স, হয়েছিল। ওয়াজ wrecked মানে বিধ্বস্ত বা ধ্বংস হয়েছিল। ইন দ্য মিডল অফ দ্য সি, ইন দ্য মিডল মানে হচ্ছে মাঝখানে। ওকে, ইন দ্য মিডল মানে মাঝখানে। ইন দ্য মিডল অফ দ্য সি, অফ দ্য সি, সি মানে হচ্ছে সাগর, তাহলে অফ দ্য সি মানে হচ্ছে সাগরের, সাগরের মাঝখানে। অফ এর মানে হচ্ছে এর। ওকে, অফ হচ্ছে প্রিপোজিশন যার মানে হয় এর। অফ দ্য সি, ইন দ্য মিডল অফ দ্য সি মানে হচ্ছে সাগরের মাঝখানে বিধ্বস্ত বা ধ্বংস হয়েছিল। ইন এ হেভি স্টোন, ইন এ হেভি, হেভি মানে হচ্ছে ভারী, ভারী অথবা প্রবল। ওকে, প্রবল। স্টোন মানে হচ্ছে ঝড়, ঝড়। এ শিপ ওয়াজ wrecked ইন দ্য মিডল অফ দ্য সি ইন এ হেভি স্টোন, প্রবল ঝড়ে একটি জাহাজ সাগরের মাঝখানে বিধ্বস্ত হয়েছিল। A survivor of that ship floated to a deserted island. ওকে, এ মানে একজন, সার্ভাইভার, সার্ভাইভার মানে হচ্ছে বেঁচে থাকা। ওকে, একজন বেঁচে থাকা মানুষ, বেঁচে থাকা মানুষ। অফ দ্যাট শিপ, অফ দ্যাট শিপ মানে হচ্ছে ওই বা এই জাহাজের, এই জাহাজের। ওকে, অফ দ্যাট শিপ মানে হচ্ছে ওই জাহাজের একজন বেঁচে থাকা মানুষ। এ সার্ভাইভার অফ দ্যাট শিপ ফ্লোটেড, ফ্লোটেড মানে হচ্ছে ভেসে ছিল। ওকে, ভেসে ছিল। ফ্লোটেড টু এ ডিজার্টেড আইল্যান্ড, ডিজার্টেড মানে হচ্ছে নির্জন, যেখানে কোনো মানুষ থাকে না। ওকে, ডিজার্টেড আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। ওকে, এখানে আমরা আইসল্যান্ড উচ্চারণ করব না, আমরা বলবো আইল্যান্ড, এস হচ্ছে এখানে সাইলেন্ট। ওকে, এ সার্ভাইভার অফ দ্যাট শিপ ফ্লোটেড টু এ ডিজার্টেড আইল্যান্ড, ওই জাহাজের একজন বেঁচে থাকা মানুষ নির্জন দ্বীপে ভেসেছিল। এখানে দেখেন ডিজার্টেড আমরা কি বলি, যেখানে কোনো মানুষজন থাকে না। ওকে, ডিজার্টেড আইল্যান্ড। আফটার রিগেইনিং কনশাসনেস, আফটার মানে হচ্ছে পরে, আফটার রিগেইনিং, রিগেইনিং মানে হচ্ছে পুনরায় ফিরে পাওয়া। ওকে, ফিরে, ফিরে পেয়ে। কনশাসনেস, কনশাসনেস মানে হচ্ছে জ্ঞান। ওকে, জ্ঞান। তাহলে আফটার রিগেইনিং কনশাসনেস মানে হচ্ছে জ্ঞান ফিরে পাওয়ার পর। এখানে আফটার হচ্ছে প্রিপোজিশন, এরপরে যদি আমাদেরকে কোনো ভার্ব ব্যবহার করতে হয় তার সাথে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হবে। রিগেইন মানে হচ্ছে কোনো কিছু ফিরে পাওয়া, আফটারের পরে আমরা রিগেইন ব্যবহার করছি, তাই এখানে আমরা কি বলবো, রিগেইনিং। আফটার রিগেইনিং কনশাসনেস মানে জ্ঞান ফিরে পাওয়ার পরে। হি ফার্স্ট থ্যাঙ্কড, হি মানে তিনি। ওকে, তিনি, এখানে কার কথা বলা হচ্ছে, এ সার্ভাইভাল একজন বেঁচে থাকা মানুষের কথা। ওকে, হি ফার্স্ট তিনি প্রথমে, ফার্স্ট মানে প্রথমে, তিনি প্রথমে থ্যাঙ্কড আল্লাহ মানে আল্লাহকে ধন্যবাদ জানালেন। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ জানালেন, জানালেন। ফর সেভিং হিজ লাইফ,
ফর সেভিং হিজ লাইফ মানে হচ্ছে তার জীবন বাঁচানোর জন্য। ওকে, হিজ লাইফ মানে হচ্ছে তার জীবন বাঁচানোর জন্য। ওকে, এখানে দেখেন ফর এর পরেও যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তার সাথে অবশ্যই আমাদেরকে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হবে। ফর সেভিং হিজ লাইফ মানে তার জীবন বাঁচানোর জন্য তিনি প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানালেন। তিনি স্পেন্ড মানে কাটিয়েছেন। এই স্পেন্ডটা কিন্তু হচ্ছে সেকেন্ড ফর্ম, SPEND, এই স্পেন্ডের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স। ওকে, হি স্পেন্ড তিনি কাটিয়েছেন, এটা মানে হবে কাটিয়েছেন, তিনি কাটিয়েছেন বা কাটিয়েছিলেন। সেভারাল মানে হচ্ছে বেশ কয়েক। ওকে, বেশ কিছু বা বেশ কয়েক। মান্থ মানে মাস, তিনি বেশ কিছু মাস কাটিয়েছেন অন দ্যাট ডিজার্টেড আইল্যান্ড মানে হচ্ছে সেই নির্জন দ্বীপে। ওকে, এখানে দেখেন অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে স্পেন্ড অন। আমরা যখন কোনো জায়গায় সময় কাটাই সেক্ষেত্রে কিন্তু স্পেন্ডের পরে আমরা এই অন প্রিপোজিশনটা ব্যবহার করি। হি স্পেন্ড সেভারাল মান্থ অন দ্যাট ডিজার্টেড আইল্যান্ড, তিনি বেশ কিছু মাস সে নির্জন দ্বীপে কাটিয়েছেন। মিনওয়াইল মানে হচ্ছে এদিকে। ওয়ান ডে মানে একদিন। তিনি ওয়েন্ট মানে গেলেন। ওকে, গেলেন। এই ওয়েন্ট হচ্ছে গো এর সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হবে গন। ওয়েন ইনটু দ্য ফরেস্ট মানে বনের মধ্যে, ইনটু মানে হচ্ছে মধ্যে, দ্য ফরেস্ট মানে হচ্ছে বন। ওকে, বনের মধ্যে। হি ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট মানে তিনি বনের মধ্যে গেলেন। ইন সার্চ অফ ফুড, ইন সার্চ মানে সন্ধানে, অফ ফুড মানে হচ্ছে খাবারের। ওকে, খাবারের সন্ধানে। ইন সার্চ মানে হচ্ছে খাবারের সন্ধানে তিনি একদিন বনের ভিতরে বা বনের মধ্যে গেলেন। One day he went into the forest in search of food. When he returned, when মানে যখন, when he returned তিনি, returned মানে হচ্ছে ফিরে আসা। When he returned যখন তিনি ফিরে আসেন। ওকে, ফিরে আসলেন বা আসলেন। From মানে থেকে, from the forest মানে হচ্ছে বন থেকে। যখন তিনি বন থেকে ফিরে আসলেন, he found তিনি দেখলেন বা খুঁজে পেলেন। এই ফাউন্ড কিন্তু হচ্ছে FIND, এই ফাইন্ডের সেকেন্ড ফর্ম। হি ফাউন্ড মানে তিনি খুঁজে পেলেন বা দেখলেন, যে কোনো একটা আমরা বলতে পারি। দ্যাট যে দ্য ফায়ার মানে হচ্ছে আগুন। ওকে, আগুন। ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য ফায়ার ফ্রম হিজ কুকিং স্টোভ, হিজ মানে তার, কুকিং স্টোভ মানে হচ্ছে রান্নার চুলা। ওকে, রান্নার চুলা। হ্যাড রিডিউসড দ্য হোল হাউস টু অ্যাশেস। ওকে, এখানে দেখেন নতুন কিছু আমরা শিখতে পারবো। হ্যাড রিডিউসড টু অ্যাশেস এটা হচ্ছে একটা ফ্রেজ, যখনই আমরা বোঝাতে চাই যে আগুনের মাধ্যমে কোনো কিছু সম্পূর্ণভাবে ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে গিয়েছে, তখনই আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। রিডিউস টু অ্যাশেস মানে রিডিউস সামথিং টু অ্যাশেস মিনস কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই বার্নিং। ওকে, আগুনের মাধ্যমে, ধরুন আপনার আগুনের মাধ্যমে কোনো কিছু পুড়ে একদম সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে, তখনই আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। ওকে, হ্যাড রিডিউসড মানে ছাই হয়ে গিয়েছে। ওকে, ছাই হয়ে গিয়েছিল। হ্যাড রিডিউস টু অ্যাশেস মানে ছাই হয়ে গিয়েছিল দ্য হোল হাউস মানে হচ্ছে পুরো ঘর। দ্য হোল মানে হচ্ছে পুরো, আর হাউস মানে হচ্ছে ঘর। ওকে, তাহলে এই পুরো সেন্টেন্সের বাংলা মানে কি হবে? যখন তিনি একদিন খাবারের সন্ধানে বনের মধ্যে গেলেন, হ্যাঁ, যখন তিনি বন থেকে ফিরে আসলেন, তখন তিনি দেখলেন he found that the fire from his cooking stove had reduced the whole house to ashes.
মানে হচ্ছে তার রান্নার চুলার আগুনে পুরো ঘর ছাই হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড ফিল্ড দ্য স্কাই উইথ ইটস ব্ল্যাক স্মোক। ওকে, এটার মানে কি? অ্যান্ড এবং ফিল্ড দ্য স্কাই, ফিল্ড মানে হচ্ছে ভরে যাওয়া, তাহলে ভরে গেছে, দ্য স্কাই মানে হচ্ছে আকাশ। এখানে একটা জিনিস দেখেন, স্কাই এর পর অবশ্যই আমাদেরকে দা ব্যবহার করতে হবে, দা আর্টিকেলটা আমাদেরকে ব্যবহার করা লাগবে। যে কোনো জিনিস পৃথিবীতে একটি মাত্র থাকলে তার আগে অবশ্যই আমরা দা ব্যবহার করি, যেমন দ্য মুন, দ্য সান, দ্য স্কাই, দ্য আর্থ। ওকে, অ্যান্ড ফিল্ড দ্য স্কাই, আকাশ ভরে গিয়েছিল, উইথ উইথ ইটস মানে হচ্ছে তার, ব্ল্যাক স্মোক মানে হচ্ছে কালো ধোঁয়ায়। ওকে, ব্ল্যাক মানে হচ্ছে কালো আর স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়ায়। ওকে, অ্যান্ড ফিল দ্য স্কাই উইথ ইটস ব্ল্যাক স্মোক, এবং আকাশ তার কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। ওয়েন হি রিটার্ন ফ্রম দ্য ফরেস্ট, মানে তিনি যখন বন থেকে ফিরে এলেন তখন তিনি দেখতে পারলেন যে তার বানানো ঘরটি আগুনে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে, এবং সেই কালো ধোঁয়া, আগুনের সেই কালো ধোঁয়া পুরো আকাশে ভরে গিয়েছে। দ্য নেক্সট মর্নিং, দ্য নেক্সট মর্নিং মানে হচ্ছে পরের সকালে। ওকে, নেক্সট মানে হচ্ছে পরের, মর্নিং মানে সকালে। দ্য নেক্সট মর্নিং পরের সকালে, এ শিপ মানে একটি জাহাজ, শিপ মানে হচ্ছে জাহাজ, একটি জাহাজ, কেম, কেম মানে আসলো। ওকে, কেম আসলো। এই কেম কিন্তু কামের সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম কিন্তু এই কেম কাম হবে। হ্যাঁ, কেম টু দ্য আইল্যান্ড মানে দ্বীপে আসলো, টু রেস্কিউ হিম, টু রেস্কিউ মানে হচ্ছে তাকে উদ্ধার করার জন্য। ওকে, হিম মানে হচ্ছে তাকে, টু রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার, উদ্ধার করার জন্য বা উদ্ধার করতে আসলো। এখানে দেখেন এই টুটা কিন্তু প্রেপোজিশন, কিন্তু এই টুটা আবার ইনফিনিটিভ টু। আমরা সব সময় টু ইনফিনিটিভ টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি, এটাই কিন্তু বোঝার একমাত্র উপায় যে কোনটা ইনফিনিটিভ টু আর কোনটা প্রেপোজিশন। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পরের দিন সকালে একটি জাহাজ সে নির্জন দ্বীপে আসলো তাকে উদ্ধার করতে। হি ওয়াজ সারপ্রাইজড, হি তিনি, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গেলেন। ওকে, সারপ্রাইজড মানে অবাক হওয়া, অবাক হয়ে গিয়েছিলেন বা গেলেন। এখানে এই সারপ্রাইজটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সারপ্রাইজড তিনি অবাক হয়ে গেলেন, অ্যান্ড সেড এবং বললেন, হাউ ডিড ইউ নো দ্যাট মানে তুমি কিভাবে জানলে। ওকে, হাউ মানে হচ্ছে কিভাবে, কিভাবে, ডিড ইউ নো দ্যাট মানে তুমি জানলে। ওকে, ইউ মানে তুমি, ডিড নো মানে জানলে, তুমি কিভাবে জানলে বা আপনি কিভাবে জানলেন, দ্যাট যে, আই অ্যাম স্টাক হেয়ার আমি, আই অ্যাম আমি, হেয়ার মানে হচ্ছে এখানে, আমি এখানে আটকা আছি বা আটকে আছি। ওকে, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে হচ্ছে জাহাজের ক্যাপ্টেন। ওকে, জাহাজের ক্যাপ্টেন সেড মানে বললেন, সিং দ্য সিগন্যাল অফ ইউর বার্নিং স্মোক। ওকে, সিং মানে দেখে, দেখে, দ্য সিগন্যাল, দ্য সিগন্যাল মানে হচ্ছে সংকেত, সংকেত, অফ ইয়োর মানে হচ্ছে আপনার, আপনার, বার্নিং স্মোক জ্বলন্ত, জ্বলন্ত ধোঁয়ার। ওকে, স্মোক মানে হচ্ছে ধোঁয়া। সিং দ্য সিগন্যাল অফ ইয়োর বার্নিং স্মোক মানে হচ্ছে আপনার জ্বলন্ত ধোঁয়ার সংকেত দেখে। এখানে দেখেন সিং, এটা কিন্তু জেরেন্টের নিয়ম ফলো করে সাবজেক্ট আকারে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। সিং দ্য সিগন্যাল অফ ইয়োর বার্নিং স্মোক মানে হচ্ছে আপনার জ্বলন্ত কালো ধোঁয়ার সিগন্যাল বা সংকেত দেখে। মোরাল, এই স্টোরির একটা মোরাল বা নৈতিকতা আছে। নৈতিকতা, মোরাল মানে হচ্ছে নৈতিকতা। মোরাল অফ দ্য স্টোরি এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম, চলুন শিখি। এভরিথিং দ্যাট হ্যাপেন্স। ওকে, এভরিথিং মানে হচ্ছে সব কিছু, সব কিছু, দ্যাট যা, হ্যাপেন্স মানে হয়,
সব কিছু যা হয় হ্যাপেন্স ইজ অলওয়েজ মানে সব সময় ফর ফর মানে হচ্ছে জন্য আওয়ার গুড মানে হচ্ছে আমাদের ভালোর জন্য হয় এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইজ অলওয়েজ ফর আওয়ার গুড সবসময় যা কিছু হয় আমাদের ভালোর জন্যই হয় এই সুন্দর স্টোরির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের সাথে যখন যা কিছু হয় আমাদের ভালোর জন্যই হয় এই ব্যক্তির ঘর যখন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তখন কিন্তু সে বুঝতে পারেনি যে এটা তার ভালোর জন্যই হয়েছে পরবর্তী সকালে কিন্তু ওই আগুনের সংকেত দেখে একটি জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারলো যে ওখানে কোনো লোক আছে তার সাহায্যের প্রয়োজন এবং তাকে রেস্কিউ করতে বা উদ্ধার করতে গিয়েছিল এবং ওই ব্যক্তি তাকে মানে ক্যাপ্টেনকে দেখে পুরোই অবাক হয়ে গেল যে আপনি কিভাবে জানেন যে আমি এখানে আটকা পড়ে আছি সে জানেও না যে এই সংকেতের মাধ্যমে মানে বার্নিং স্মোকের মাধ্যমে ক্যাপ্টেনটা তাকে উদ্ধার করতে এসেছে তাই আমাদের সাথে যখন যা কিছু হয় অবশ্যই আমাদের ভালোর জন্য হয়